নমস্কার বন্ধুরা, স্বপ্না ইউনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের এই শুক্তোর রেসিপি এনেছি। আর এই শুক্তোর রেসিপি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে এখন আমি শেয়ার করব। এখানে আলু ছাড়িয়ে নিয়েছি, করলাগুলো ভালো করে গোটা করলা ধুয়ে নিতে হবে। নিয়ে করলা এইভাবে দুটো মাথা কেটে দিয়ে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম। আর করলা যে কাটছি এটা একটু সমান করে কাটতে হবে, এরকম লম্বা করে যেন সমান হয়, ছোট বড় বা মোটা রোগা যেন না কাটাটা হয়, তাহলে কিন্তু রেসিপিটা দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। করলার ভেতরে যে দানাগুলো ছিল দানাগুলো এইভাবে ফেলে দিতে হবে। আমি প্রত্যেকটা করলার ভেতরে দানাগুলো ফেলে দিয়েছি। আর লম্বা লম্বা করে এইভাবে আলুগুলো কেটে নিতে হবে। আর কচি করলা হলে তাহলে দানাগুলো ফেলতে লাগবে না, যদি পাকা দানা হয় তাহলে ফেলে দিতে হবে। এদিকে পোস্ত নিয়ে নিয়েছি, নিয়ে নেব সাদা সর্ষে, দিয়ে দেবো 10-15টা চীনাবাদাম, নিয়ে নিলাম নুন, নিয়ে নেব কাঁচা লঙ্কা। সব উপকরণগুলো দিয়ে এই মশলাটা বেটে নিতে হবে। এদিকে কড়াইয়ে সর্ষের তেল দেব, তেল গরম হয়ে গেলে বড়িগুলো লাল করে ভেজে নিতে হবে। নিয়ে 2 মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে। ওই কড়াতে দিয়ে দিলাম করলা। করলাগুলো দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিয়ে এটা ভাজতে হবে, হালকা করে ভেজে নিতে হবে। তবে এমন করে ভাজতে হবে যেন করলাগুলো সেদ্ধ হয়ে যায়। ব্যাস, ভাজাটা হয়ে গেছে। ওই কড়াতেই দিয়ে দেবো অল্প একটু তেল, আর কালো জিরে সম্বার দিলাম, দিয়ে দিলাম এখানে আলুগুলো দিয়ে একটু হালকা করে লাল লাল করে ভেজে নিতে হবে। ব্যাস, ভাজাটা হয়ে গেছে। এখানে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম যে মশলাটা বেটে রেখেছিলাম, মশলাটা আলুর সঙ্গে অ্যাড করলাম, করে আঁচ বাড়িয়ে বেশ কিছুক্ষণ একটু এরকম নেড়ে নিতে হবে। নিয়ে ওই মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিতে হবে। দিয়ে এখানে বড়িগুলো ভিজিয়ে রেখেছিলাম, এরপরে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট পর দেখাচ্ছি এখানে কষানো হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এরপরে এখানে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। তবে জল এখানে খুব বেশি পড়বে না, কারণ বেশি ঝোল হবে না, এটা মাখা মাখা হবে। তো এরপরে ঢেকে আবার 2 মিনিট আমি এটা ফুটিয়ে নেব, আলুগুলো যেন সেদ্ধ হয়ে যায়। তো ব্যাস, আলু বড়ি সেদ্ধ হয়ে গেছে। এরপরে যে করলাটা ভেজে রেখেছিলাম, করলাটা এখানে অ্যাড করলাম, করে এখানে একটু নেড়েচেড়ে নিতে হবে। নিয়ে ঢাকা দিয়ে 2 সেকেন্ড ফুটিয়ে নেব। বেশিক্ষণ ফোটাবো না, তাহলে ঝোলটাও তেতো হয়ে যাবে। এখানে 1 চামচ মতন সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে এভাবে নেড়েচেড়ে নিতে হবে। তো এখানে তেলটা আমি খুব কম ব্যবহার করেছি, কেউ যদি চাও আরও 2 চামচ এখানে ওপর থেকে সর্ষের তেল দিয়ে দিতে পারো, তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা, দিয়ে 2 সেকেন্ড এটা ঢেকে রেখে দেবো। 2 সেকেন্ড পর দেখাচ্ছি, একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো কালারটাও কত সুন্দর এসছে, আর এটা খেতেও না দুর্দান্ত হয়েছিল। গরম ভাতের সঙ্গে এরকম রেসিপি থাকলে আমার মনে হয় আর কিছু লাগবে না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখলাম। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখলাম। বড়িটা দেখো কতটা সুন্দর সেদ্ধ হয়েছে, এত গরম আমি হাতই দিতে পারছি না, তাও ভেঙে একটু দেখিয়ে দিলাম। আর এই রেসিপিটা যদি পছন্দ হয় একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে।